হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো তোমরা যারা খ ইউনিটে অর্থাৎ মানবিক বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবে, অনেকেই হয়তো রিটেন সিলেবাস জানো না। তো আজকে আমি কথা বলবো তোমাদের রিটেন সিলেবাস নিয়ে। প্রতিটা টপিক ধরে ধরে বুঝিয়ে দিব এবং 24-25-এর সার্কুলার অনুযায়ী তোমাদের রিটেন সিলেবাসটা আমি বুঝিয়ে দিব। তো চলো শুরু করি। তো তোমাদের 24-25-এর সার্কুলারে বলা হয়েছে ভর্তি পরীক্ষার এমসিকিউ অংশে এবং লিখিত অংশের বাংলা ও ইংরেজি বিষয়ের প্রশ্ন জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত শিক্ষাক্রমের আলোকে 2024 সালের অনুসৃত পাঠ্যসূচি অনুসারে প্রণীত হবে। লিখিত পরীক্ষায় বাংলা অংশে পাঠ্যসূচিভুক্ত একটি পাঠের মূলভাব লিখন, কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা, উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা, গদ্য পদ্য, নাটক ও উপন্যাস ভিত্তিক লেখক কবি পরিচিতি মিলকরণ, তারপর হচ্ছে গদ্য কবিতা ব্যাকরণ ভিত্তিক সারাংশ সারমর্ম লিখন, বানান শুদ্ধি ও প্রমিতকরণ, সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন, ব্যাকরণ সম্পর্কিত বিষয়াবলী, সংজ্ঞাত ও দৃষ্টান্ত এবং অনুবাদ অধিক গুরুত্ব পাবে। এটা হচ্ছে তোমাদের বাংলার জন্য। এখন কথা বলবো ইংরেজি নিয়ে। ইংরেজিতে কি বলছে? অপরদিকে লিখিত পরীক্ষার জেনারেল ইংলিশ মানে হচ্ছে তোমাদের ইংরেজি অংশে comprehension, short paragraph, explanation, explain with the reference to the contents, rearranging, translation, punctuation, gap filling with, without clue অর্থাৎ with clue without clue, sentence making, চেঞ্জিং অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অধিক গুরুত্ব পাবে। এখন তোমাদের এই যে 24-25 সার্কুলারে তোমাদের লিখিত সিলেবাস দিয়েছে, এই সিলেবাস অনুযায়ী তোমরা খুব ভালো মতো বুঝতে পারতেছো না যে তোমাদের কোনটা গুরুত্বপূর্ণ এবং কোনটা গুরুত্বপূর্ণ নয়। তাই আমি তোমাদের গুরুত্বপূর্ণগুলো ধরে ধরে বুঝিয়ে দিব এবং তোমরা এগুলোকে গুরুত্ব দিয়ে বাকিগুলোকে পড়বা। তাহলে কি তোমাদের রিটেন যে প্রস্তুতিটা আছে বা লিখিত অংশের যে প্রস্তুতিটা আছে সেটা সম্পূর্ণ হবে। তো বাংলা এখন হচ্ছে কি, বাংলা হচ্ছে 20 মার্কের পরীক্ষা হবে। মোট বাংলা হচ্ছে কত? বাংলায় হচ্ছে 20 মার্ক থাকবে। এই যে বাংলা হচ্ছে কত মার্ক থাকবে? 20 মার্ক। এই যে তুমি যে বাংলায় 20 মার্ক থাকতেছে, এই 20 মার্কের ভিতর তোমার হচ্ছে উদ্দীপক পরে উত্তর করতে হবে। উদ্দীপক পরে তোমাকে কি করতে হবে? উদ্দীপক পরে উত্তর করতে হবে। এই যে উদ্দীপক আছে, এই উদ্দীপক বা অনুচ্ছেদে তোমার 5টা প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ উদ্দীপক পড়ে তুমি 5টা প্রশ্নের উত্তর করবা, সেখানে তোমার মার্ক থাকবে 5। তারপর কি আসতে পারে? তারপর আসতে পারে সারাংশ বা সারমর্ম, অর্থাৎ হচ্ছে তোমাকে একটা সারাংশ বা সারমর্ম লিখতে হবে, যেখানে তোমার মার্ক থাকবে 5। তারপর তোমাকে লিখতে হবে ভাব সম্প্রসারণ, অর্থাৎ এই যে ভাব সম্প্রসারণ, এই যে ভাব সম্প্রসারণ তোমাকে পড়তে হবে। ভাব সম্প্রসারণ থাকবে 5 মার্ক। তারপর তোমার আছে অনুবাদ। অনুবাদে তোমার থাকতেছে 5 মার্ক। অর্থাৎ তুমি যখন পড়বা তোমাকে পড়তে হবে উদ্দীপক, সারাংশ সারমর্ম, ভাব সম্প্রসারণ, অনুবাদ। অর্থাৎ তুমি বিগত বছরের প্রশ্ন দেখলে বুঝতে পারবে 23-24 বা 22-23 সেশনের যে পরীক্ষাগুলো হয়ে আসছে বা পরীক্ষাগুলো হয়েছে, সেগুলোতে উদ্দীপক, সারাংশ বা সারমর্ম, ভাব সম্প্রসারণ, অনুবাদ এগুলোই বেশি এসেছে। তাই আমি তোমাকে বলবো এই 4টা টপিকে তুমি যদি অধিক গুরুত্ব দাও, আমি মনে করি তোমার বাংলা অংশের প্রস্তুতি সম্পূর্ণ হবে এবং এই 4টা টপিকে গুরুত্ব দিয়ে বাকি যে টপিকগুলো আছে সেগুলো একটু দেখে নিবে। এবার চলো ইংরেজি নিয়ে কথা বলবো। ইংরেজি লিখিত পরীক্ষায় যা যা আসে সেখানে মার্ক থাকবে তোমার 20। অর্থাৎ তোমাকে একটা কি লিখতে হবে? প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা হচ্ছে 10 মার্ক। এই প্যারাগ্রাফটা হতে পারে টেক্সচুয়াল, হতে পারে নন টেক্সচুয়াল, হতে পারে রিসেন্ট ইস্যু নিয়ে। তো তুমি বেশি গুরুত্ব দিবে টেক্সচুয়াল প্যারাগ্রাফে। তো এই প্যারাগ্রাফটা তুমি যদি সুন্দরভাবে লিখতে পারো এবং তোমার প্যারাগ্রাফটা সাজিয়ে লিখতে পারো এবং সেন্টেন্স মেকিং খুব ভালো থাকে, তাহলে তুমি এখানে যদি 10-এর ভিতর 6 বা 7 পাও, তাহলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে। তারপর আসতেছে তোমার সেন্টেন্স মেকিং। এই যে সেন্টেন্স মেকিং, এই সেন্টেন্স মেকিং এ তোমার 5 মার্ক। সেন্টেন্স মেকিং তুমি যদি ভালো করে লিখতে পারো, অর্থাৎ তুমি যদি খুব কঠিন সেন্টেন্স না দিয়ে বা খুব কঠিন হচ্ছে শব্দ চয়ন না করে তুমি সিম্পল সেন্টেন্সে বা হচ্ছে সহজ শব্দ চয়ন করে সেন্টেন্স মেকিং করো, তাহলে দেখা যাচ্ছে তুমি হচ্ছে 5টা সেন্টেন্স মেকিং করতে পারতেছো। যখন তুমি 5টা সেন্টেন্স মেকিং করতে পারবা, তখন তুমি এখানে 5 মার্ক পারবা। তাহলে তুমি এই যে 5টা সেন্টেন্স মেকিং করে তুমি ধরো যে 4 পাইলা এখানে এবং প্যারাগ্রাফে পাচ্ছ হচ্ছে 6, 4 আর 6 তুমি 10 পাও, তাহলে কিন্তু তোমার ইংরেজি খুব ভালো একটা হচ্ছে মার্ক তুলতে পারতেছো। এর বাইরে তোমার হচ্ছে সেন্টেন্স হ্যাভ এন এক্সপ্লেনেশন, তোমার যেটা সেন্টেন্স এক্সপ্লেনেশনের কথা বলছি, সামারি, থিম, তারপর স্টোরি রাইটিং, ফিলিং দ্য গ্যাপ, রিয়ারেন্স, এগুলা থেকে
হচ্ছে একটা আইটেম আসতে পারে, সেখানে 5 মার্ক। এখন আমি তোমাকে বলি, তুমি যদি বাংলায় হচ্ছে 20-এর ভিতর 10 পাও এবং ইংরেজিতে 20-এর ভিতর 10 পাও, তাহলে টোটাল পাচ্ছ তুমি 20। তাহলে কি তোমার রিটেনে যদি 20 পাও, তাহলে তোমার রিটেন চোখ বন্ধ করে অনেক ভালো প্রস্তুতি হবে এবং অনেক ভালো কিছু করতে পারবে রিটেন নিয়ে। এখন তোমাকে বলি, মোট লিখিত পরীক্ষার নম্বর থাকবে 20, অর্থাৎ বাংলায় 20 থাকবে, ইংরেজিতে 20 থাকবে, টোটাল হচ্ছে 40। এখানে তুমি যদি পাস করতে যাও, সেক্ষেত্রে তোমাকে 11 পেতে হবে। এখন তুমি বাংলা এবং ইংরেজি মিলে যদি 11 পাও, তাহলেই তুমি লিখিত অংশে পাস করতেছো। এখন তুমি লিখিত অংশে যদি 11 পাও, তাহলেই তোমার পাস হচ্ছে। তুমি যদি আরেকটু ভালো করে এফোর্ট দাও বা ভালো করে হচ্ছে পড়ো, তাহলে তুমি হচ্ছে এখানে 15 যদি পাও, তাহলেই তুমি একটা ভালো নাম্বার ক্যারি করতে পারতেছো। বলে রাখা ভালো, এমসিকিউতে পাস না করলে হচ্ছে রিটেন খাতা দেখা হবে না। তুমি যদি এমসিকিউতে পাস করো, তাহলে তোমার রিটেন খাতা দেখা হবে, আর তুমি যদি এমসিকিউতে পাস করতে না পারো, তাহলে তোমার রিটেন খাতা দেখা হবে না। এখন তোমার জন্য আমার একটা সাজেশন থাকবে বা উপদেশ থাকবে, সেটা হচ্ছে তুমি এমসিকিউ অংশটা ভালো করে, অর্থাৎ এমসিকিউতে তুমি যদি 70 থেকে 75% বা 75 থেকে 80% কমপ্লিট হয়, তাহলে তুমি রিটেনে জোর দিবা। তাহলে তোমার এই দিকে এমসিকিউ অংশ রিভিশন দিবা, প্লাস রিটেনে বেশি ফোকাস করবা। তাহলে তোমার রিটেন প্লাস এমসিকিউ দুইটাই খুব ভালোভাবে সম্পন্ন হবে। যখন তোমার রিটেন আর এমসিকিউ ভালোভাবে সম্পন্ন হবে, তোমার তখন চান্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে এবং তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবং তুমি এখন থেকে পরীক্ষার আগ পর্যন্ত 10 থেকে 12 ঘন্টা যদি পড়ো এবং শেষ পর্যন্ত 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত পড়তে পারো, আমার বিশ্বাস তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। তাই তোমাকে বলবো যে শেষ পর্যন্ত তুমি লেগে থাকো, পরিশ্রম করো, তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। সর্বশেষ তোমাকে বলবো, সঠিক গাইডলাইন পেতে আমাদের অ্যাডমিশন গাইডলাইন পেজটি ফলো দিয়ে রাখো, এবং আমরা প্রতিনিয়ত তোমাদের অ্যাডমিশন নিয়ে কাজ করে যাচ্ছি এবং অ্যাডমিশনের বার্তা দিতেছি। এবং পরবর্তীতে তোমরা কোন বিষয়ে ভিডিও পেতে চাও, সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমরা তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমরা সুন্দরভাবে ভালোভাবে পড়ালেখা চালিয়ে যাও।